পুরো ইরান জুড়ে আজ শোক। সামনে এখন শুধু প্রিয় নেতার কফিন, যা মেনে নেওয়ার মতো নয়। দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে কাঁদছেন প্রিয় নেতার জন্য। এই চিত্র তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে, যেখানে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য সাবেক শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাখা হয়েছে। সকালে তা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। তবে নির্ধারিত সময়ের আগেই সেখানে হাজির হয়েছেন শোকাহতরা। উপস্থিত সবার হাতে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি আর জাতীয় ও লাল পতাকা। তা নিয়েই বুক চাপড়াচ্ছেন তারা। প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। শুধু চোখের জলে নেতাকে শ্রদ্ধা নয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগানে মুখর হয়ে উঠেছে জনতা। ما اومدیم با ایشون وداع کنیم ولی انتقام خشونت ایشون رو ما قطعا خواهیم گرفت و همه این مردمی که اینجا هستن। জড়ো হওয়া লাখ লাখ মানুষের সুবিধার্থে কমপ্লেক্সের প্রধান প্রার্থনা কেন্দ্রের দরজাসহ খুলে দেওয়া হয়েছে তেহরানের ৫,০০০-এর বেশি স্কুল। এই পরিস্থিতিতে তেহরান জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার থেকে টানা ৬ দিন চলবে ঐতিহাসিক এই জানাজার আনুষ্ঠানিকতা। সোমবার মোসাল্লা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। পরে মঙ্গলবার তেহরানের পথ ধরে বিশাল মিছিল নিয়ে খামেনির মরদেহ নেওয়া হবে কোম শহরে, এরপর নেওয়া হবে নাজাফ শহরে এবং সবশেষ ইরাকের কারবালায়। মূলত ৪টি শহর ঘুরে জন্মস্থান মাশহাদে দাফনের জন্য আনা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। আগামী ৯ জুলাই সেখানে ইমাম রেজার মাজারের পাশে সমাহিত করা হবে দেশটির সাবেক এই সর্বোচ্চ নেতাকে। এর আগে শুক্রবার পবিত্র জুমার দিন প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়েছে ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। ইমাম রেজার মাজারে লাল পতাকায় ঢাকা হয়েছে আয়াতুল্লাহর কফিন। এরই মধ্যে তেহরানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে কফিনের সামনে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। এছাড়া শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি বলেন, আয়াতুল্লাহ খামেনি আজীবন ইরানের মানুষের হৃদয়ে থাকবেন, এমনকি ইরানের মানুষ তাকে কখনোই ভুলবেন না বলেও জানান তিনি। পেনকা সুলতানা, এখন বিশ্ব।